দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি। গত 25শে মে অনন্য মামুন হুট করেই ঘোষণা দিল যে দরদ সিনেমার টিজার আসবে 2 জুন। অর্থাৎ এরপর থেকেই ভক্তদের বলেন আর যারা ইউটিউব রিভিউ করে তাদের বলেন, তাদের মধ্যে একটা উত্তেজনা লক্ষ্য করা গেছে যে 2 তারিখ দরদের থেকে কিছু একটা আসবে। এর মধ্যে কিন্তু আমিও ছিলাম, আমিও অনেক অপেক্ষা করেছি যে 2 জুন কবে আসবে এবং দরদের সাকিব খানকে দেখতে পারবো। কারণ দরদ টিম সাকিব খানের এমন একটি ফার্স্ট লুক পোস্টার দিয়েছিল যেটা মার্কেটে বলতে পারেন আগুনই ধরে দিয়েছিল, এমন একটি পোস্টার তারা দিয়েছিল দরদ টিম। তো এরপর কিন্তু দরদের আর কোনো আপডেট নেই। তারপর রাজকুমার মুক্তি পেয়ে গেল, এখন তুফানও মুক্তি পাবে। এর পরপরই গতকাল রাত 2 জুনে সময় টিভি অনন্য মামুনের একটি ইন্টারভিউ প্রকাশ করেছে এবং সেখানে দরদ নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট পাওয়া গেছে। এমন হতে পারে যে আমরা টিজারটা হয়তো বা ঈদের দিন থেকে হলে চালাতে পারি, সেটা হতে পারে। একটা ছবির প্রমোশন আমি বোকার মতো কোনো কাজ করব না এবং অনন্য মামুনকে স্যালুট দিতেই হয়। আমি অনন্য মামুনকে অবশ্যই স্যালুট দিব তার জন্য। অনন্য মামুন বলছেন যে সাকিব খানই চায়নি যে তুফান মুক্তির আগে দরদের কোনো আপডেট আসুক। সাকিব খান চাচ্ছেন যে তুফান নিয়ে সমস্ত ফোকাস দর্শকদের থাকুক, যাতে দর্শকরা তুফানের সাকিব খানের অভিনয় উপভোগ করতে পারে। এর মধ্যে যদি দরদের কোনো আপডেট বা দেখেন, দরদে একরকম লুক আর তুফানে আরেক রকম লুক থাকবে। তো দুটি লুকের মধ্যে কিন্তু ভিন্নতা আছে অবশ্যই, এবং দুটি দুরকম চরিত্র, তো সেটা অনেক ভালো ব্যাপার। তাই আমি মনে করি যে সাকিব খানই চাইনি যেহেতু দরদের কোনো আপডেট আসুক। আমার মনে হয় যেটা খুবই ভালো একটি সিদ্ধান্ত। আমার কথা কিন্তু এরকমই ছিল যে তুফান আগে মুক্তি পেয়ে যাক, তারপরে দরদের আসল খেলা শুরু হোক। তা আমরা জানতে পেরেছি যে দরদ সিনেমা অবশেষে সেপ্টেম্বরে মুক্তি পাবে, হয়তো ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে। এটা বিশাল ব্যাপার, কারণ গত বছর কিন্তু সেপ্টেম্বরে জওয়ান সিনেমা মুক্তি পেয়ে যেই ধামাকা তৈরি করেছিল, তো সেপ্টেম্বরে কোনো মুভি আসবে কিনা জানি না। সাকিব খান একাই কিন্তু ফিল্ডে খেলতে পারবে, এবং সাকিব খান এখন যেই জায়গায় আছে তার জন্য আমার মনে হয় না যে ঈদের কোনো ব্যাপার আছে। তো ঈদ লাগবে না, সাকিব খানের সিনেমা যখনই মুক্তি পাবে তখনই ঈদ। যেমন এটা শাহরুখ খানদের ফ্যানদের একটা ডায়লগ ছিল যে শাহরুখ খানের এখন ঈদ বা দিওয়ালি লাগে না, শাহরুখ খানের সিনেমা যখন মুক্তি পাবে তখনই ঈদ বা দিওয়ালি। তো এরকম একটি ব্যাপার কিন্তু বাংলাদেশে এখন সাকিব খানেরই হয়ে গেছে। কারণ তুফান এবং রাজকুমার দিয়ে সাকিব খান এখন যেই হাইপে আছে, তার যে কোনো সিনেমা বক্স অফিস ভাঙচুর করতে সক্ষম। এখন অনন্য মামুন কিন্তু একটা ফেসবুকে কাজ করছেন, তার বিভিন্ন বন্ধু বান্ধবকে দরদের ট্রেইলার বা টিজার দেখাচ্ছে, এবং ওই বন্ধু বান্ধবরা দরদের যে প্রশংসা করছে সেগুলো ফেসবুকে দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এটা মোটেই ঠিক হচ্ছে না। দেখুন, এতে কি হয়, দর্শকদের মনে একটা হাই এক্সপেকটেশন থেকে যায় যে না জানি কি হয়। তুফান টিম যেটা করেছে, তারা কিন্তু হুট করে একটি টিজার দিয়েছে, তখন কিন্তু মার্কেটে একদম আগুন ধরে দিয়েছে। তো হুট করেই যদি দরদের কোনো টিজার আসে কোনো আওয়াজ ছাড়া, আমার মনে হয় মার্কেটে সেটাই যথেষ্ট। তো যেহেতু এখন মোটামুটি এটা কনফার্ম হয়েছি আমরা যে আমরা কবে রিলিজ করতেছি, এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কন্টেন্ট আসবে। তো এখন দেখা যাক। অনন্য মামুনের জন্য শুভকামনা জানাচ্ছি। এই লোকটি কিভাবে সিনেমা মার্কেটিং করতে হয়, সে খুবই ওস্তাদ। তো ওস্তাদের উপর ভরসা আছে। তো দেখা যাক যে অনন্য মামুন আসলেই সাকিব খানকে প্রথম 50 কোটির সিনেমা উপহার দিতে পারে কিনা, তাও ঈদ ছাড়া। তুফানের পরেই শুরু হোক দরদের তাণ্ডব। তো দেখা যাক, সবার জন্য শুভকামনা। বাই।